আসসালামু আজকে আমি দেখাবো কিভাবে চালতা দিয়ে ডাল রান্না করতে হয়। আমরা এখানে প্রথমেই নিয়ে নেব একটি মাঝারি সাইজের চালতা, তারপর নিয়ে নেব 3টে শুকনো মরিচ, কিছু জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মসুর ডাল, রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এরপর চালতাটাকে ভালোভাবে ধুয়ে আমরা পিস পিস করে কেটে নেব। চালতাটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিতরের আঁশটা না থাকে, ভিতর ও বাইরের আঁশটা ভালোভাবে ফেলে দিয়ে এরপর আমরা একটি বাটিতে পানির ভিতর কিছু হলুদ মিশিয়ে নেব। এরপর চালতাগুলোকে ওর ভিতর দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যাতে চালতার কষে আমাদের ডালটা কালো না হয়ে যায়। চালতা আমি এখানে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্রেসার কুকার দিয়ে সেখানে আমাদের ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই ডালটা 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর লবণ আর হলুদ দিয়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নেব। প্রেসার কুকারের মুখটা আমি লাগিয়ে দিয়েছি। এরপর আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ডালটাকে একটি পাত্রে আমরা ঢেলে নেব। এরপর চুলোয় একটি পাত্র বসিয়ে সেখানে কিছু সয়াবিন তেল আর কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব আমাদের শুকনো ঝাল 3টা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসলে সেখানে আমাদের চালতাগুলোকে অ্যাড করে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সেগুলো ভেজে নেওয়ার পর আমাদের সিদ্ধ করা ডালটা সেখানে দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমাদের কাঁচামরিচগুলো। এরপর ঢাকনা দিয়ে দেব যাতে আমাদের চালতাগুলো ওইখানে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি চালতাগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানে জিরার গুঁড়া অর্ধেক পরিমাণ দিয়ে নিতে হবে। অবশ্যই জিরার গুঁড়া যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ এখানে অ্যাড করবেন। জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ডালটা নেড়ে দিতে হবে। এরপর দেখা যাবে আমাদের চালতাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আর বাকি যে জিরার গুঁড়োটুকু ছিল সেটুকু আমরা ডাল নামানোর পর ঢালার পরে গরম গরম ডালে ছিটিয়ে দেব। দেখুন আমাদের ডালটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।